নিউজ বাংলার পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়ার যে দুর্গা পুজো আছে সেখানে চলে এসেছি। চলুন আমরা এবার কথা বলে নেবো। এখানে আমাদের সাথে আজকে এসেছেন অভিনেতা মডেল রাজর্ষি মণ্ডল, তার সাথে প্রথমে কথা বলে নেবো। হ্যাঁ, কি বলবে এখানে পুজোটা থেকে কেমন লাগছে? পুজোটা খুবই ভালো এবং এতক্ষণ পর্যন্ত যে থিম দেখে এসেছি সম্পূর্ণ রকমই আলাদা এক ধরনের থিম। আর মাতৃ প্রতিমা নিয়ে তো সত্যি কিছু বলার নেই, খুবই সুন্দর। পুজো কিভাবে কাটাচ্ছে? আমি পুজো ছোটোবেলাতে যেরকম কাটাতাম এখনও অনেকটাই সেরকম কাটানোর চেষ্টা করি, কিন্তু হ্যাঁ এখন নিজের যেহেতু প্রফেশনটা রয়েছে অনেক জায়গায় কাজের জন্য বিক্ষিপ্ত হয়ে গেছে, কিন্তু পুজোর কটা দিন আমি চেষ্টা করি যাই হয়ে যাক না কেন যতটা সম্ভব নিজের মতো করে আনন্দটা পাবো। কি বলবে কেমন লাগবে এই প্যান্ডেল দেখে? কেমন লাগবে? ভালো লাগবে। হ্যাঁ, আমরা এবার এখানে যারা কর্মকর্তা আছে তাদের সাথে একবার কথা বলে নেবো। হ্যাঁ দাদা, কি বলবেন আপনাদের এই অভিনব আইডিয়াটা হচ্ছে মশলা খুন্তি, মানে ঘরের রান্নার যেমন যে সমস্ত জিনিসপত্র সে সমস্ত দিয়ে প্যান্ডেল, এরকম অভিনব আইডিয়া। এবারে আমাদের পুজোর ভাবনাটাই হচ্ছে মা অন্নপূর্ণা। আমাদের যে দেবী দুর্গা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি অন্নপূর্ণার যে রূপ সেই রূপটা। এর মাধ্যমে যেটা আমরা দেখাতে চেয়েছি যে মায়ের রান্নাঘর এবছরে আমাদের থিম। এর মাধ্যমে আমরা যেটা বলতে চেয়েছি যে এই যে অর্থনৈতিক পরিস্থিতি, মানুষের হাতে যেভাবে অর্থ কমছে, সেই যে অন্যের সংস্থান যাতে মা তাদের আশীর্বাদ করেন, আমাদের ভারতবর্ষের মানুষরা যাতে কোনো খাদ্যের অভাব, শস্যের অভাব না হয়, সেই জন্য আমরা মা অন্নপূর্ণাকে রূপ দিয়েছি এবং তার আরাধনা করছি, যার মাধ্যমে আমরা বিশ্ববাসীর কাছে বা ভারতবাসীর কাছে সকলের কাছে একটাই কামনা যে আমরা যাতে খেয়ে পড়ে সকলে ভালোভাবে একসাথে থাকতে পারি। কি বলবেন আপনাদের এই পুজো তো অসাধারণ, অপূর্ব। না, আমাদের প্যান্ডেলে প্রত্যেক বছরই আমরা নতুন নতুন কিছু করার চেষ্টা করি এবং ভিড় এখানে যথেষ্টই হয়। গত 23 তারিখে আমাদের পুজো প্যান্ডেলের শুভ উদ্বোধন করেছেন ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী, এবং চতুর্থীতে আমাদের যোগদা মঠ এবং সারদা মঠের মহারাজরাও এসে আমাদের মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেছেন। এবং আমাদের এই যে ভাবনা, এই ভাবনা হচ্ছে আজকালকার দিনে মানে এই যে মা কাকিমারা যে রান্না করতো সেটা তো এখন ব্যাপারটা উঠেই গেছে। এখন সবাই প্রফেশনে ব্যস্ত এবং সবাই রান্নার লোক রেখে রান্না করে। এই যে 51বর্তী পরিবারের যে মা অন্নপূর্ণা, সেই ইয়েটাই আমরা তুলে ধরেছি। কি বলবেন আপনাদের এই পুজো সম্পর্কে? আমাদের পুজো, আমাদের ভাবনাটাই যে মা 51বর্তী পরিবার মিলেই ঠাকুর বিরাজ করুক। আমরা চাইছি সবাইকে নিয়ে, এখন যা মানে দিনকালের অবস্থা, অনেকে দেখা যায় যে প্রফেশনের ক্ষেত্রে মা বাবাদের হয়তো অনেক জায়গায় বৃদ্ধাশ্রমে থাকে, কিন্তু মা যে 51বর্তী পরিবার সবাইকে নিয়ে থাকে, সেইটাই আমি সবার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। যে মা নিজে না খেয়েও তার ছেলে মেয়ে তার সংসারকে মুখে খাবারটা তুলে দিচ্ছে, এটাই আমরা তুলে ধরার চেষ্টা করি।